থেকে মেলাটা মিলে আবার 3 দিন পরে গিয়ে শেষ হয়। কিন্তু আমাদের মূলত 3 দিন আমরা এখানে গান বাজনা রাখি এবং ডান পাশ থেকে শুরু করে একেবারে রাস্তা পর্যন্ত একটা মেলার যা যা প্রয়োজন, মেলার মধ্যে গেলে মানুষ যা যা করতে চায়, আমাদের গ্রামীণ ঐতিহ্য যেগুলো, সেগুলো সব কিছুই এই মেলার মধ্যে আছে। আমি জানি এখানে যারা আছেন এর চাইতে অনেক বেশি গুণে লোক মেলার ভিতরে আছে এবং বিশেষ করে মহিলারা, প্রচুর মহিলা মেলার মধ্যে একদম ভরপুর। এবং নাগরদোলা থেকে শুরু করে সেই কি বলে যে ঘোড়া, হাতি, পেঁয়াজু, মানে বাদাম থেকে কোন কি নাই সব কিছু, নিমকি থেকে শুরু করে সব কিছুই এই মেলার মধ্যে পাওয়া যায়। আমরা মেলার, গ্রামীণ মেলার ঐতিহ্যকে ধরে রাখবার জন্যেই আমাদের এই প্রয়াস। আমরা দীর্ঘদিন ধরে, এটা 22 বছর ধরে আমরা এই মধুর মেলাটা আয়োজন করি। আপনারা জানেন যে এইখানকার আগেও আমরা আমাদের এখন বর্তমানে মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল, যেটা এই বাড়িটা আগে আমরা এই বাড়ির সামনে যে জয়মন্টপের যে বিশাল হাট, তখন তৎকালীন সময় এটা হাট ছিল না। আমি মাত্র 500 টাকা দিয়ে সরকারের কাছ থেকে এটা নিয়ে তারপরে আমরা এখানে মেলা করতাম। সেই মেলাই আস্তে আস্তে আমার বাবার বাড়ির এলাকা, এটা এইখানে আমার বাবা থাকতে এই জায়গাগুলো আমার বাপ চাচা দাদাদের ছিল। আমাকে সবাই একটু 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 করে আমার বাবা থাকতে এই জায়গাগুলো আমাকে নিয়ে দিয়েছিলেন যে তুমি তোমার এই মেলা মিলাবা আমার জায়গায় এসে। তো আজকে সেই 22 বছর আমাদের সেই পথ চলার, আপনাদের সহযোগিতা নিয়ে, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা এটা করে থাকি। আমি জানি যে আমার এলাকার মানুষ যদি আমাকে সহযোগিতা না করতো, এত বড় মেলা আসলে তো সবাই মিলেই আসলে এটা করা হয়, আমার একার দ্বারা কোনো কিছু করাই সম্ভব না। আমাদের এলাকাবাসী আমাকে সহযোগিতা করেন এবং আমাদের নেতৃবৃন্দ যারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সমস্ত সহযোগী সংগঠন উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে সবাই এই মেলাটায় দিন রাত পরিশ্রম করে। আমি সবার জন্যই অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই মেলার সুন্দর করার জন্য আপনারা সব সময় কাজ করে থাকেন, সহযোগিতা করেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অনেকবার, তাকে এত ব্যস্ত, আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়টা মন্ত্রণালয় আছে সরকারের, সবচাইতে গুরুত্বপূর্ণ 1-2টা মধ্যে সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং আমি এটাকে 1 নম্বরে, আমি না, সারা বাংলাদেশের মানুষই এখন বলে। আপনারা জানেন যে করোনার বিষয় থেকে বা সেই সময় থেকে সারা বিশ্বে যখন করোনার জন্যে সারা বিশ্ব যখন থরথর করে কাঁপছে, উন্নত রাষ্ট্রগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন কিন্তু আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু সারা বাংলাদেশ তখন শক্ত হাতে হাল ধরে আমরা শেখ হাসিনার পাশে, জনগণের পাশে কিন্তু আমরা ছিলাম। এই মন্ত্রণালয়ের জন্য, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে একটা জোরে করতালি দিতে চাই। এই মন্ত্রণালয়ে যিনি এই সফল নেতৃত্ব দিচ্ছেন, তিনি আর কেউ নন, আমাদের এই মানিকগঞ্জের মানিক এবং কর্নেল জাহিদ মালেক সাহেবের সুযোগ্য সন্তান, কর্নেল মালেক সাহেবের সুযোগ্য সন্তান জনাব জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, তার নেতৃত্বে আমরা কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে এত বড় একটা অবদান আমরা রাখতে পেরেছি। আজকে সেই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এত ব্যস্ততা, দেশের চাইতে, দেশে তো আছেই, ফোন দিলে যে কোনো দেশে থাকুক সে সেইখান থেকেই ফোন ধরে যে আমি এখন আমেরিকায়, আমি এখন কানাডায়, আমি এখন এই যে মাত্র দুবাই আসলাম, এতক্ষণ নেট পাওয়া যায় নাই। মানে এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে অ্যাটেন্ড করেন এবং দেশের মানুষের খবর বার্তা নেন। সেই মানুষটি আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানে বলেছেন যে আমি আসলে প্রথম দিন এসে সারতে হয়তো পারবো না, আমি আপনার একদিন যাব, এবং সেটা আমি বলছি সমাপনী অনুষ্ঠানে আসবেন। আপনারা জানেন আমাদের সংসদের চিফ হুইপ মহোদয়, তিনি এসে মেলার উদ্বোধন করে গেছেন। প্রথম দিনই তিনি আসছিলেন এবং আমাদের মন্ত্রী মহোদয় আজকে আসছেন। আসলে মধুর মেলা ধন্য হয়েছে, আপনি এসেছেন, আমরা ধন্য হয়েছি। এবং মধুর মেলা সারা জীবন আপনার কাছে এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতার সাথে আমরা আবদ্ধ রইলাম। এবং আমাদের মাঝে পার্টির জেলার সাধারণ সম্পাদক মহোদয়, উনি প্রথম দিনও এসেছেন, সভাপতি মহোদয় এসেছিলেন, আজকেও আমাদের সাধারণ সম্পাদক মহোদয় অ্যাডভোকেট আব্দুল সালাম
সম্মানিত পিপি মহোদয়, উনি আজকেও আসছেন, এবং আমাদের মানিকগঞ্জ জেলার মেয়র মহোদয়, উনি 3 দিনই মেলার মধ্যে আসছেন এবং খোঁজখবর নিচ্ছেন, যেখানে যেটা প্রয়োজন সেটা আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আমাদের জেলার সকল নেতৃবৃন্দ আজকে এই পরপর একদিন 2 দিন মানে এরকম সবাই মোটামুটি আসছে। আমাদের আপেল ভাই আজকে আসছেন, আমাদের সুদীপ দা আসছেন, আমাদের সদরের সেক্রেটারি মহোদয় আমাদের আশরাফ সরকার আসছেন, এবং অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে আমি দেখতে পাচ্ছি। এবং আমার বিশেষ করে আমার সিঙ্গারের মেয়র কালকেও ভোর পর্যন্ত, আজান পর্যন্ত, আমাদের আবু নঈম বাসার আজান পর্যন্ত কালকেও ছিল। কালকে তো একের পর এক আমাদের ডিআইজি আমাদের হারুন সাহেব আসছিলেন, উনিও অনেক সময় ধরেছিলেন। তারপরে আমাদের ডিসি সাহেবরা তার পুরা পরিবারবর্গ নিয়ে আসছিলেন, তারাও অনেক সময় ধরে গান শুনে গেছেন। তারপরে গান বাংলার তাপস দম্পতি তারা আসছিলেন, তারা একদম আজান পর্যন্ত থেকে গেছে, মানে একজনের পর আরেকজন আসছেন। এবং আমাদের মেয়র মহোদয় সেই আপ্যায়নে থাকেন এবং একদম ভোর পর্যন্ত। আমাদের ইউনো মহোদয়, আমাদের ওসি সাহেব, সার্কেল অতন্ত্র প্রহরীর মতো আছে সবসময়, ওসি সাহেব আছে, সার্কেল সাহেব আছেন। যাক, আমি সবার প্রতি আন্তরিক অনেক ধন্যবাদ জানাই। আমাদের অনেকগুলো কলেজের প্রিন্সিপাল, দেবেন্দ্র কলেজের প্রিন্সিপাল মহোদয়, আমাদের সিংগাইর কলেজের প্রিন্সিপাল মহোদয়, অনেক চেয়ারম্যান সাহেবরা, হরিরামপুর, সিংগাইর সকল নেতৃবৃন্দ, আমি কি বলবো, সকলের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবার জন্য আমরা একটা জোরে করতালি দিই। আমাদের পার্টির সেক্রেটারি সিংগাইর থানার শহীদুর রহমান শহীদ অনেক কষ্ট করছেন, তার সাথে অনেক নেতৃবৃন্দ সানিদেরকে নিয়ে, ও তার জন্মদিনও হ্যাপি বার্থডে আমরা সকলের পক্ষ থেকে শহীদের জন্য আমাদের তালি। মেলার পাশাপাশি আবার সানির একটা মেডিকেল টিম আছে আমাদের এখানে, বিনামূল্যে তারা ডাক্তাররা যদি কারো কোনো সমস্যা হয় দেখছে, এবং এরপরে তার হাসপাতালে গেলে আবার 20% ডিসকাউন্টে ডক্টর দেখবে। এবং আমার মমতাজ চক্ষু হাসপাতাল থেকেও এখানে টিম বসেছে, তারাও বিনামূল্যে এখানে সার্ভিস দিচ্ছে। আমি আমার মেডিকেল টিম, ডাক্তার সাহেবরা যারা আছেন, আমি সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই এই সার্ভিসটা মেলায় দেওয়ার জন্য। আমরা মমতাজ মধুর মেলার পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে প্রথমেই উত্তরীয়, এবং আমাদের মধুর মেলার আপনারা জানেন আমার বাবা বেহালা বাজায় গান করতেন, আমিও একসময় বেহালা বাজিয়ে পালা গান করতাম, সেই একটা মধুর মেলার ক্রেস্ট আমরা তাকে উপহার দিব। তারপরে আমরা প্রধান অতিথির কাছ থেকেই আজকে শুধু বক্তব্য শুনবো, কারণ গানের মঞ্চে সবাই বক্তব্য দিতে গেলে একটু একটু ব্যাঘাত ঘটে না, কি বলেন? হ্যাঁ, কি বলেন সালাম ভাই? শুধু ওকে, ঠিক আছে, আমরা উত্তরীয় করে দিচ্ছি মন্ত্রী মহোদয়কে। একটু জোরে আমরা হাততালি দেই না? মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সকলের প্রিয় নেতা, মানিকগঞ্জের হাজার হাজার কোটি টাকা উন্নয়নের, দৃশ্যমান উন্নয়নের উপকার আলহাজ জাহিদ মালিক স্বপন, আর যে পড়িয়ে দিচ্ছেন সে একজন মানে এই আপনাদের সিঙ্গারের রত্ন, সিঙ্গারের এমপি, আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় নেত্রী যেমন মমতাজ আপা আমাদের মাননীয় প্রধান অতিথি শ্রদ্ধেয় নেতা জাহিদ মালিক স্বপনকে আজকে ক্রেস্ট দিচ্ছেন, বেহালা মানে সংকলিত একটি ক্রেস্ট। ধন্যবাদ। আমি আমাদের সুদেব দা, আমাদের আফসার সরকার, আপেল ভাই, 3 জন আজকে আসছেন। যেহেতু আমি আপনাদের 3 জনকে উত্তরীয় পড়াবো, কারণ সালাম ভাই মেয়র সাহেব আমরা আগেই দিয়েছি তাদেরকে, এই জন্য। गर्मी लगे
মাননীয় মন্ত্রী মহোদয়। ধন্যবাদ আপনাদেরকে, স্লোগানের ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল আয়োজনের, এই মধুর মেলা আয়োজনের আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন যিনি এই আয়োজন করে থাকেন, যার পিতার নামে এই আয়োজন, এই মেলা, মধু মেলা। আজকে প্রথমেই যিনি ওনার পিতা মধু বয়াতি এবং ওনার মার কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছে উজালা বেগম, তা আমরা প্রথমেই ওনাদের জন্য দোয়া করবো, ওনার আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা জানি ওনাদেরকে বেহেশতবাসী করেন। আজকে এই আয়োজনে যিনি আমাদেরকে স্বাগত জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, যিনি আয়োজন এই করে থাকেন, বাংলাদেশের একজন অত্যন্ত প্রিয় শিল্পী, বিশ্বজোড়া যার নাম আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই একজন প্রিয় ব্যক্তিত্ব, নিকটের ব্যক্তি এবং আমাদের অত্যন্ত একজন প্রিয় ব্যক্তিত্ব, যার গানে সারা বাংলাদেশ বিশ্বজোড়াই লোকজন মাতোয়ারা হয়ে যায় এবং বাংলাদেশের অন্যতম শিল্পী, এই অঞ্চলের আপনাদের ভোটেই নির্বাচিত সংসদ সদস্য, এই অঞ্চলে তিনি উন্নয়ন করে যাচ্ছেন। দুই রকম এখানে উন্নয়ন করছেন, অবকাঠামোর উন্নয়ন, আরেকটি হলো মানুষের মনের উন্নয়ন। দুইটাই উন্নয়ন উনি করে যাচ্ছেন। সেই মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ বেগম আমাদের সাথে এই আয়োজনে, এই স্টেজে উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পিপি অ্যাডভোকেট আব্দুল সালাম, উপস্থিত আছেন পৌরসভার মেয়র মহোদয় জনাব রমজান আলী, উপস্থিত আওয়ামী লীগের নেতা সুলতানুল আজম আপিল সাহেব, বাবুসুদেব কুমার সাহা, আফসার সরকার এবং আরও যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। উপস্থিত এই অঞ্চলের যারা নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের এবং আমাদের সাথে আরও যারা সঙ্গী হয়ে আসছেন, জেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং যারা এখানে, আপনারা যারা এখানে সামনে উপস্থিত আছেন, আমাদের প্রিয় ভক্তবৃন্দ, এই মধুমেলার ভক্তবৃন্দ, যারা গান শুনতে এসেছেন, সেটা আমাদের প্রিয় ভাই বোনেরা এবং অন্যান্য যারা উপস্থিত শিল্পীবৃন্দরা যারা উপস্থিত আছেন, সকলকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমরা গর্বিত, আনন্দিত, সম্মানিত যে আমাদেরকে প্রত্যেক বছরেই এখানে দাওয়াত দেওয়া হয় এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়া হয়। আমরা সত্যি সম্মানিত
আমরা জানি মানিকগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়েছে। আমরা আসলাম এখান দিয়ে নতুন ব্রিজ দিয়ে, নতুন রাস্তা দিয়ে। এখানে মেডিকেল কলেজ হয়েছে, জেলা হাসপাতাল হয়েছে, স্কুল কলেজ হয়েছে। সব কিছু মানুষের সেবার জন্য, উন্নয়নের জন্য। আমি এইবার নির্বাচনে যখন ভোটে দাঁড়াই, তখন আমি আমাদের নেতৃবৃন্দদেরকে বলেছিলাম যে আমাদের নির্বাচন, আমরা আমাদের উন্নয়ন আমরা অনেক করেছি। শেখ হাসিনা অনেক উন্নয়ন দিয়েছে। আগামীতে সুযোগ পেলে আমরা সামাজিক উন্নয়ন করব, মানুষের মনের উন্নয়ন করব। আজকে সেই একটি উন্নয়ন আমরা এখানে সচক্ষে দেখছি, যে মানুষের উন্নয়ন, মনের উন্নয়ন। আমরা যদি একটা ভালো মানুষ হতে চাই, অবশ্যই লেখাপড়া প্রয়োজন আছে, অর্থনৈতিক অবস্থা ভালো প্রয়োজন আছে, চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন আছে, শিক্ষার ব্যবস্থা প্রয়োজন আছে। কিন্তু পাশাপাশি আমাদের সংস্কৃতিও ধরে রাখতে হবে। সংস্কৃতির মাধ্যমে মানুষের মন উন্নয়ন হয়, একটা ভালো মানুষ সৃষ্টি হয়। আজকে এটা হলো একটা সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্র। মানুষের মনের উন্নয়ন, মনের খোরাক এই গান বাজনা দিয়ে থাকে। আমরা যদি একটু বিগত দিনে তাকাই, এই দেশে আমরা বোমাবাজি দেখেছি, গ্রেনেড হামলা দেখেছি। আমরা এখানে বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের কীর্তিকলাপ দেখেছি। মানুষকে ঝুলিয়ে মেরেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, মানুষকে বোমা দিয়ে মেরেছে। শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছে, উদীচী অনুষ্ঠানে ওখানে বোমা নিক্ষেপ করে অনেক লোক হত্যা করা হয়েছে। এবং রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে হামলা করা হয়েছে। অর্থাৎ ওই সময় লোকে গিয়ে অনুষ্ঠানই করতে পারে না। ওই বিএনপি যাওয়ার সময় ভয়ে অনুষ্ঠান করতে পারেনি। যারা অনুষ্ঠান করতে গিয়েছে তারা হত্যা হয়েছে। কাজেই আমরা সেই যুগে ফিরে যেতে চাই না। আমরা কি সেই যুগে ফিরে যেতে চাই? আমরা চাই না। আমরা সেই অন্ধকার যুগে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই আলোর দিকে, যেখানে উন্নয়ন আছে, যেখানে শান্তি আছে। যে দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন যে এমন একটি সোনার বাংলাদেশ গড়তে চাই, যেখানে খাদ্যের অভাব হবে না, যেখানে মানুষের চিকিৎসার অভাব হবে না, শিক্ষার অভাব হবে না, বাসস্থানের ব্যবস্থা হবে, যেখানে সংস্কৃতি থাকবে, যেখানে খেলাধুলা থাকবে, যেখানে আমরা যে বাঙালি, আমাদের ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি। গান বাজনা তার অন্যতম একটি মাধ্যম। এই বাংলাদেশের মানুষ প্রতিটি গ্রামে, আমি যখনই এই শীতের দিনে আসি, দেখি গানের আওয়াজ, ঢোলের আওয়াজ, অর্থাৎ গান বাজনা চলছে। আনন্দের বিষয়, মানুষ এখন আনন্দ করতে পারে। পাড়ায় পাড়ায় আনন্দ, পাড়ায় পাড়ায় গান হচ্ছে এবং সকলেই দ্যাট ইজ মনের আনন্দে আছে। মনের আনন্দ কখন থাকে? যখন মানুষের পেটে ভাত থাকে, যখন মানুষের নিরাপত্তা থাকে, তখনই মানুষের মনের আনন্দ আসে, তখন মানুষে গান বাজনা করতে পারে। কাজেই এটা শেখ হাসিনা এই ব্যবস্থাটা করে দিয়েছে, এই শান্তির ব্যবস্থা, এই উন্নয়নের ব্যবস্থা, যে কারণে আজকে আপনারা এখানে সুন্দরভাবে শান্তির সাথে মেলা করতে পারছেন, শান্তির সাথে গান বাজনা করতে পারছেন। আরেকটি দিক হলো যে এই 2 বছর ধরে বা 3 বছর হলো সারা বিশ্বে করোনার আক্রমণ ছিল। লাখো লোক মৃত্যুবরণ করেছে। আমাদের ভারতেও 6 লক্ষ লোক মারা গেছে। কেউ কারো বাড়িতে যেতে ভয় পেত, বাড়িতে যেতে পারতো না। নিজের মাকে হাসপাতালে ফেলে চলে যেত, মারা গেলে দাফন করার লোক ছিল না। এই পরিস্থিতি ছিল। আজকে আমরা সেই পরিস্থিতি আমরা পার হয়ে এসেছি। করোনা নিয়ন্ত্রণ হয়েছে সফলতার সঙ্গে এবং প্রত্যেকটি মানুষ বাংলাদেশের ভ্যাকসিন পেয়েছে। আমরা সুরক্ষিত। কাজে আমরা নির্বিঘ্নে সাহসের সাথে আজকে আমরা এই অনুষ্ঠান করতে পারি। করোনার সময় এটা করা
সম্ভব ছিল না। আজকে যদি আমি বলি যে আপনারা কয়জনে ভ্যাকসিন নিয়েছেন, একটু হাত উঁচা করে দেখান তো। এই দেখেন, বাংলাদেশের প্রত্যেকটি লোক ভ্যাকসিন পেয়েছে। আমরা ভ্যাকসিন দিয়েছি যখন আশেপাশে কোনো দেশে ভ্যাকসিন পাইনি, কোনো দেশে ভ্যাকসিন দিতে পারেনি, তখন আমরা ভ্যাকসিন দিয়েছি। শেখ হাসিনা এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে, বিনামূল্যে করোনার চিকিৎসা দিয়েছে। এক একটা লোকের পিছনে 15 থেকে 20,000 টাকা খরচ হয়েছে শুধু ভ্যাকসিনের জন্য। এই আপনারা যেটা পেয়েছেন, কাজেই আপনারা শান্তির সাথে কাজ করবেন। আপনাদের মাননীয় সংসদ সদস্য আমাদের খুব প্রিয় ব্যক্তিত্ব, সবসময় দেখা হয়, পার্লামেন্টে দেখা হয়, বাইরেও দেখা হয়, এবং তার জন্য আমরাও গর্বিত। সে এখানে, তার নামটা বিশ্বজোড়া আছে, যার ফলে মানিকগঞ্জের নামটাও বিশ্বজোড়া ছড়িয়ে যায়। কাজেই আমাদের পক্ষ থেকে সব সহযোগিতা থাকবে, যেখানে যা প্রয়োজন আমরা চেষ্টা করি। আমরা মানিকগঞ্জে যা করেছি, জেলায় করেছি। জেলায় করা মানে এটা আপনাদের, মেডিকেল কলেজ মানে এটাও আপনাদের, জেলা হাসপাতাল মানে আপনাদের, ডায়াবেটিক হাসপাতাল মানেও এটা আপনাদেরই চিকিৎসার ব্যবস্থা। এই যে সিঙ্গারে যা যা কিছু প্রয়োজন, এখানে অ্যাম্বুলেন্সও দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের সংসদ সদস্য কিন্তু চায় নাই, আমি নিজে থেকেই দিচ্ছি। অ্যাম্বুলেন্স পেয়েছেন, কাজে যখন যেটা লাগবে এটা আমরা দিতে থাকবো, অসুবিধা নাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কথা বাড়াবো না। এখন গানের দিকে আমরা যাব, গানের আমরা একটু গান শুনবো। হয়তোবা আজকে এখানে এখন শিল্পী হিসেবে বলতেছি, শিল্পী মমতাজও হয়তো একটা গান শোনাবে, সেটাও এখন এই লোক আমরা আশা করি যে আছে গানে আমরা এখানে কিছুটা সময় আমরা আনন্দে কাটাবো। এবং আমরা জানি এখানে এই মেলায় অনেক আয়োজন হয়েছে, অনেক কিছু মানুষের সুবিধাও পাচ্ছে, গানের বাইরে অনেক কিছু শুনলাম। এখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, অনেকে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আমরা আশা করি সকলে মিলে কাজ করলে কোনো ব্যাঘাত ঘটবে না। এবং আমাদের একটা, আপনাদের এই মেলায় যেহেতু আসছে, আমাদেরও একটু দায়িত্ব থাকে যে আমরা একটা অংশগ্রহণ করি। কাজে আমরা এই মেলার কার্যক্রমের জন্য আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকা আমি এখানে ঘোষণা করি। আপনাদের সকলের সুস্থ জীবন, শান্তি জীবন আমরা কামনা করি। বিশেষ করে সংসদ সদস্য আছেন, নির্বাচন আর মাত্র আছে এই 1 বছর সময় আছে। কাজে আপনারা সকলে যে যেখানেই থাকুন না কেন, আশা করি আমরা ভোট দিব। ভোট দিব কাকে ভোট দিব, কোন মার্কায় ভোট দিব, কোন মার্কায় ভোট দিব? বঙ্গবন্ধুর মার্কা কোনটা? শেখ হাসিনার মার্কা কোনটা? মমতাজ বেগমের মার্কা কোনটা? ভোট কাকে দিব? আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।